সকালবেলায় ঘুম থেকে উঠে এই মিষ্টি মিষ্টি সব ফুলগুলো দেখে মনটা এত ভালো হয়ে যায় যে কি বলবো। সেগুলো যেন রোজই তোমাদের সাথে প্রায় শেয়ার করি। যখনই মনে হয় যে বাড়িতে তো আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ নেই, মানে এত সুন্দর রং কি বলবো তোমাদের তোমাদের তাই দেখাচ্ছি। মনটা না সারা দিন ভালো হয়ে থাকে। আর ঘুম থেকে ওঠার সময় না কখন পর্দা সরাবো, সরিয়ে জানলাটা খুলবো, সেটাই সব সময় ভাবতে থাকি। দেখো সামান্য নয়নতারা, তার রঙগুলো কত সুন্দর। একবার রোদ একবার বৃষ্টি, কালকে দুপুরবেলা কি বৃষ্টি হলো, এখন দেখো রোদ। কীরকম যেন এখনকার ওয়েদারটা, বৃষ্টি পড়লেও না গরমটা কমছে না। তখন প্রচণ্ড গরম ছিল। যাক বাবা, একটু মেঘ করেছে, একটু একটু বৃষ্টিও পড়ছে। ছাদ থেকে নিয়ে আসলাম, সব তুলে দিই। এই ছাঁট আসছে। সকাল থেকে এত রোদ ছিল বলে ঘরটা সব অন্ধকার করে দেওয়া হয়েছিল, এখন মেঘ করেছে। আজকে ছাদে সব চাদর টাদর দেওয়া হয়েছিল, সব তুলে নিয়ে এই যে নেমে গেছে। যেই গাছগুলো জল দেওয়া হয়ে গেল অমনি বৃষ্টির দেখা মিলল। আগে একটু আগে পড়লে আর জল দিতে হতো না। এইগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে কচুরলতি। আমরা তো সবই খাই বাঙাল যারা, অবশ্য সবাই সব খায় এখন, এদেশীয় আর বাঙাল বলে কিছু নেই। যাই হোক, খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এটা কেটে রেখেছি, এবার ধোবো। ধুতে মনে ছিল না আগে। আর এটা কাঁটাটা খুব শক্ত বলে না, মানে আমরা কেউ করতে চাই না। আমি না তোমাদের কাঁটাটা দেখাতে পারলাম না, এগুলো না খোসা থাকে। পরে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই ধরনের খসখসে এগুলো আছে না, আমরা বাসন মাজা টাজাতে ইউজ করি। এটা একদম নতুন, কিন্তু এটা কোনো কিছু ইউজ হয়নি দেখেই বুঝতে পারছো। আর না হলে যে তারের জালিগুলো আছে না, যেগুলো ইউজ করা সেগুলো না, নতুন যদি একটা কিনে রেখে দাও, এগুলো তো একদম সরু লম্বা লম্বা থাকে। এরপর যেদিন আসবে সেদিন আমি দেখাবো। ওই লম্বা ওটা এরকম করে ধরে, এই ধরনের খড়খড়া জিনিসগুলো ধরে এরকম করে লম্বাভাবে টানলে আঁশগুলো পুরো এর ভেতর চলে আসে। সেইভাবে কাটলে পরে পটাপট মানে 4-5 বান্ডিলও কাটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলাম। আর এটা হাত চুলকাচ্ছে না, যদি হাত চুলকায় তাহলে একটু ভিনিগার বা তেঁতুল দিয়ে সেদ্ধ করে নেবে। আর এটা যেহেতু চুলকাচ্ছে না, এমনি আমি একটু নুন দিয়ে জাস্ট সিদ্ধ করে জলটা ফেলে দেবো। আর আমার ঠাকুমা যেভাবে করতেন আমার বাপের বাড়িতে, আমি সেইভাবেই করব। একটু এই যে কুমড়ো কেটে রেখেছি, এই কুমড়োটাকে ভেজে তুলে রাখবো যেরকমভাবে কুমড়ো ভাজা করে। আর এটা করব হচ্ছে সর্ষে বাটা, কালো সর্ষে সাদা সর্ষে দুটোই দেবো, পোস্ত দেবো না, কারণ ঝাঁঝটা সর্ষের খুব ভালো লাগে। সর্ষেটা মানে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, তার মধ্যে একটু নারকোল কোড়া দিয়ে দেবো। নারকোল থাকলে থাকলো, না থাকলে না থাকলে আমি এইভাবে নিরামিষে করব। আর আমিষে করতে চাইলে চিংড়ি মাছ দিয়েও করা যায়, তারপর একটু রসুন ফোড়ন দিয়েও করা যায়। আমি মানে পুরোপুরি আজকে নিরামিষে করব। আর তোমাদের একটু দেখাচ্ছি। এই যে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি কচুরলতিটা, এবার মশলাটা রেডি করে নিই। এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর এই দিয়ে দিলাম নারকোল। আমি এই প্যাকেট কিনে এনে রেখে দিই ফ্রিজে, ব্যাস। এই যে সিদ্ধ করে কচুরলতিটা সিদ্ধ করে পুরো জল ফেলে দিয়েছি, এই দেখো নরম হয়ে গেছে একেবারে, পুরো গ্যাদগ্যাদা নরম আমি করি না। এই দেখো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে কুমড়োটা ধুয়ে রেখে দিয়েছি, এবার এটা ভাজবো, কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মশলাটাও রেডি, কড়াইয়ে তেলটা দিয়ে দিই। এগুলো একটু তেলে ঝালে খেতেই ভালো লাগে, আর দেবো না, থাক। কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এদিকে ভাত হচ্ছে, এদিকে আমার কচুরলতি হচ্ছে। না যাতে ছেটে একটু নুন দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে কুমড়োগুলো দেবো। এবার কুমড়োগুলো দিয়ে দিই। এগুলো বেশ সুন্দর করে কুমড়ো ভাজে যেরকম, ওরকম করে ভাজবো। নুন একটু পরে দেবো, তেলে তো একটু নুন দেওয়াই আছে। আগে নুন দিলে না ভীষণ জল বেরোয়। হতে থাক, এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, এগুলো ছাড়াতেই কচুরলতিটা জাস্ট বেশি সময় লাগে ছাড়ানোটা। আমি যেটা বললাম ওরকম স্টিল উল দিয়ে করবে, ওরটা ধরে দেখবে পটাপট হয়ে যাবে। আমার মনে ছিল না তোমাদের দেখানোর জন্য।
মেঘ করে, একটু বাজ পড়ে, একটু বৃষ্টি হয়, ব্যাস তারপর যেইকে সেই আবার গরম, আবার রোদ, এই নিয়েই চলতে হবে। আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে, নুন তো দেইনি, এবার নুন আর হলুদ একটু দেব। এই নুন দিলাম, আর এই অল্প করে হলুদ দিলাম। আর মশলার মধ্যে তো লঙ্কা দেওয়াই আছে। কচুরলতিটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা করে তারপর মশলা, নুন, মিষ্টি সব দিয়ে দেবো। আমার দুই বৌমা কিন্তু এদেশীয়, কিন্তু ওরা না সব খায়। কোনো দিনও ওরা বিয়ের আগে কচুরলতি, কচুর শাক, গাছি কচু এগুলো খায়নি, কিন্তু এখন ওরা এত ভালো খায়। আর তারপরে মাছ, আর মাছ, বোয়াল মাছ এই আমাদের বাড়িতে এসে রান্না করে খাইয়েছি, ওদের এখন হট ফেভারিট। বলে এত ভালো খেতে। পুনেতে কচুরলতি টতি পাওয়া যায় না, কচুর শাকও না, কি জানি কোথাও হয়তো পাওয়া যায়, খুঁজলে পাবে। আমার ছেলে দেখে না, আমরাও দেখিনি, সত্যি কথা। মোচা দেখেছি, এঁচোক দেখেছি, আর ব্যাঙ্গালোরে তো সব পাওয়া যায়। ওটা ব্যাঙ্গালোর মানে কি, মানে বাঙালিরাই সব ওখানে দেখছি তো, সব বাঙালি দোকান পাট, কচুরলতি, কচুর শাক, পাট শাক, সব থানকুনি পাতা, ব্যাঙ্গালোরে মানে প্রতিটা জিনিস পাওয়া যায়। মিমিকে বলেছি নিয়ে আসবি, এইভাবে রান্না করবি। এবার নুন দেই, হলুদ আর দেবো না। এই দেখো, এক হাতে ক্যামেরা ধরে মানে ফোন ধরে আর এক হাতে করলে পরে খুব অসুবিধা হয়। ব্যাস আর দেবো না, নুন দেওয়া ছিল। ব্যাস হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই। এই যে আমার মশলা রেডি। সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, ব্যাস দিয়ে দিই। এবার মশলাটা দেওয়ার পালা। দিয়ে দিলাম পুরোটাই। এটা একদম মাখা মাখা হবে। এবার একটু মিষ্টি, এই যে গুড় দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু গুড় দিতেই হয়। ব্যাস এবার নাড়িয়ে দিই সব। এবার ভালো করে মিশিয়ে নিই। সব কিছুই আমার সেদ্ধ, আর কুমড়োও আমার ভাজা হয়ে গেছে। অনেকে কুমড়ো দেয় না, কিন্তু কুমড়োটাগুলো মিষ্টি মিষ্টি থাকে তো খুব ভালো লাগে খেতে। তোমরা দেখতে পারো কুমড়োটা দিয়ে। ওদিকে কীর্তনটা আসছে, আওয়াজ কীর্তনের। ঠিক আছে, ঠাকুরেরই তো নাম গান, ভালোই। দেখো হয়ে গেছে, এসেছে আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার নামানোর আগে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর একটু তেল একটুখানি চারদিক দিয়ে দিয়ে একটুখানি মাখা মাখা করে নামিয়ে নেব। ব্যাস এগুলো আর একটু মিশিয়ে নিই। আর একটু হোক। গরম গরম ভাত দিয়ে মেখে খেতে যা ভালো লাগে না। তার সাথে নারকেল সর্ষের গন্ধ, ব্যাস একদম। এ দেখো লেগে লেগে যাচ্ছে। ব্যাস হয়ে গেছে। বেশি আবার নাড়লে পরে কুমড়োগুলো ঘেটে গেলে মুখে পড়বে না। দেখো কচুরলতিগুলো বেশ গোটা গোটা আছে, এই দেখো। আর কুমড়োগুলো গোটা গোটা আছে, এগুলো বেশ মুখে পড়বে, দারুণ লাগবে। হয়ে গেল আমার কচুরলতি। এবার এটা তুলে রাখি। হয়ে গেল আমার নিরামিষ রান্না কচুরলতি। এটা পুরোপুরি একটা নিরামিষ রেসিপি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।